إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل جعل الجنة ثمن التقوى فمن لم يتق الله عز وجل لا يدخل الجنة قال الله عز وجل تلك الجنة التي أورثتموها بما كنتم تعملون সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারব। যতক্ষণ তাকওয়ার অধিকারী না হবে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই জন্য সবসময় আমরা তাকওয়ার নসিহত করি, নিজেকেও আপনাদেরকে তাকওয়ার নসিহত করে থাকি। সম্মানিত মুসলিয়ান ইকরাম, মুত্তাকি যারা, এদের মধ্যে সেরা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের পরে মুত্তাকি হচ্ছে সিদ্দিকরা। আমরা আপনাদের এখানে খুতবা আলোচনা করেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। এরপরে আমরা শহীদদের নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে আলোচনা আছে ওমর এবং ওসমান। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, কারণ তিনিও মুত্তাকিদের মধ্যে একজন ছিলেন। আমাদের কথা নয়, আল্লাহ এবং তার রাসূলের বাণীতে তার প্রতি এরকম আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে তিনি আল্লাহ এবং তার রাসূলের প্রিয় বান্দা ছিলেন। তাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই জন্য আমাদের সমাজের বেশিরভাগ যুবকরা এখন আদর্শ হারিয়ে ফেলেছে। কার মতো হবে সেটা তারা শিখে নাই, কার মতো হতে হবে না জেনে তারা বিভিন্ন রকমের আদর্শ খোঁজে। কিন্তু আমাদেরকে তো সাহাবায়ে কেরামকে সবসময় আমাদের চোখের সামনে রাখতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে 4 খলিফার মধ্যে চতুর্থ খলিফা হচ্ছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। তার নাম হচ্ছে আলী ইবনে আবি তালেব ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই আল হাশিমি আল কুরাশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ছেলে, চাচাতো ভাই ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে মিলে যায়। আব্দুল মুত্তালিব যে সমস্ত সন্তান ছিল, সেই সন্তানগুলোর মধ্যে একজন হচ্ছে আবু তালেব, একজন হচ্ছে আবদুল্লাহ। আবদুল্লাহর সন্তান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আবু তালেবের সন্তান হচ্ছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে কাছের মানুষ, রাসূলের সাহাবীদের মধ্যে সবচেয়ে কাছের, বিশেষ করে খলিফাদের মধ্যে সবচেয়ে কাছের হচ্ছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। তার পিতা হচ্ছে আবু তালেব, যিনি আবদুল্লাহ রাসূলের পিতা, আবদুল্লাহর একান্ত আপন ভাই। আর তার মা হচ্ছে ফাতেমা বিনতে আসাদ ইবনে হাশিম। আর এই হাশিম হচ্ছে রাসূলের পূর্বপুরুষ। হাশিম যে ছিল, তার ছেলে হচ্ছে আসাদ, তার মেয়ে হচ্ছে ফাতেমা। তিনি হচ্ছেন আবু তালেবের স্ত্রী এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মা। ফাতেমা বিনতে আসাদ বলা হয় ওনাকে। আর তিনি বলা হয়ে থাকে, তিনি হচ্ছেন প্রথম হাশিমিয়া, যিনি হাশিমির ঘরে বিয়ে হয়েছে এবং সেখানে সন্তান হয়েছে। তিনি হচ্ছেন প্রথম হাশিমিয়া, অর্থাৎ তার মা। তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং হিজরত করেছেন মদিনাতে মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজে দাফন করেছেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যখন তার জন্ম হয়,
তখন তার নাম রাখা হয়েছিল আসাদ। তারপর যখন তার মা তার নাম আসাদ রেখেছে, এর প্রমাণ আমরা পাই যখন তিনি খায়বারের যুদ্ধে মোরাহাবকে বলেছিলেন, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসা গাবাতিন কারিহাল মানজারি। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, হায়দারা অর্থ হলো বাঘ, আসাদ তো সিংহ, অর্থাৎ সিংহ, আমাকে আমার মা সিংহ নাম রেখেছে। কিন্তু যখন আবু তালেব তিনি দেশে ছিলেন না, এলাকায় ছিলেন না, তিনি যখন ফিরে আসে দেখলেন সন্তানের নাম আসাদ রাখা হয়েছে, তিনি পছন্দ করেন নাই, তিনি নাম রেখেছেন আলী। তিনি আলী ইবনে আবি তালেবের কুনিয়ত ছিল আবুল হাসান। তার হাসান ইবনে আলী তার বড় সন্তান, আর সাধারণত কুনিয়ত হতে হয় বড় সন্তানের নামে। আর আরেক কুনিয়ত ছিল তার আবু তোরাব। আবু তোরাব তো মাটিওয়ালা, মাটির বাপ নয়, মাটিওয়ালা। আর সেই ঘটনা আপনারা জানেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খোঁজ নিতে গেলেন তার কন্যা, জিজ্ঞাসা করলেন আলী কোথায়? বলে আমার সাথে কি কথা নিয়ে মন খারাপ করে বাইরে চলে গেছে, খুঁজে পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখি, খুঁজে দেখি। তিনি মসজিদে গিয়ে দেখেন যে তিনি মাটিতে শুয়ে আছেন, গায়ে মাটি লেগে আছে। তখন রসুল বলেছিলেন যে কুমিয়া আবা তোরাব, আবু তোরাব দাঁড়াও। সেই থেকে তার আবু তোরাব তার কুনিয়ত পড়ে গিয়েছিল। তার আরেকটু কুনিয়ত ছিল আবু কুসাম, কারণ তিনি যাকে ধরতেন তাকে ছাড়তেন না শত্রু যুদ্ধে, এই জন্য তার আবু কুসাম। কুসাম অর্থ হলো যিনি কাউকে ছিন্ন ভিন্ন করে ফেলে, সেরকম ব্যক্তিত্ব ছিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। তার জন্ম কখন হয়েছে বিভিন্ন মত রয়েছে। কারণ হচ্ছে জাহিলি যুগে কেউ জন্মসন হিসাব করে রাখতো না, মানুষ কর্মে বড় হতো, জন্মে বড় হতো না। এখনও মানুষ জন্মে বড় হয় না, কর্মেই বড় হয়। কিন্তু মানুষ এখন জন্মদিন পালন করে, অথচ জন্মের তার কোনো হাতই নেই জন্মের সাথে। 1 মিনিট আগে পরে জন্মের বিষয়ে তার কোনো হাত নেই। আল্লাহ যখন তাকে দুনিয়াতে আনবেন তখনই তো আসবে। এই জন্য আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর জন্ম সন নিয়ে মতভেদ হয়েছে। কেউ বলেছেন যে হিজরতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার 5 বছর আগে তার জন্ম হয়েছে। এমনকি বলতে বলতে কেউ নবুয়ত পাওয়ার 16 বছর আগে এটাও বলেছেন। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে দুটি, এর মধ্যে বিখ্যাত মত দুটি। একটি হচ্ছে 10 বছর আগে, অর্থাৎ নবুয়তের 10 বছর আগে তার জন্ম হয়েছে। এইটা বলেন ইবনে ইসহাক এবং ইবনে হাজার এটাকে প্রাধান্য দিয়েছেন। কেউ বলেছেন 5 বছর, ইমাম তবারি এটাকে প্রাধান্য দিয়েছেন। অধিকাংশের মত হচ্ছে যে তিনি 10 বছরের, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছে তখন তার বয়স ছিল 10 বছর। কিন্তু যেই মতটি বিশুদ্ধ বেশি সেটা হচ্ছে তার বয়স ছিল 5 বছর, অর্থাৎ তিনি ছোট ছিলেন। তার জন্ম সম্পর্কে খুব প্রসিদ্ধ মত অনেকে বলে থাকে কাবার ভিতরে তার জন্ম হয়েছে। এই কথাটি আসলে বিশুদ্ধ সনদ সাব্যস্ত হয়নি। বিশুদ্ধ সনদ সাব্যস্ত হচ্ছে তিনি শিয়াবে বনি আমের বলা হয়, শিয়াবে আবি তালেব বলা এখনও, সেই জায়গাতে তার জন্ম হয়েছে। এবং সেখানে পরবর্তীতে তারা সেখানেই বন্দী ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে, সেটা আপনারা জানেন, সেই জায়গাতেই তাদের বাড়ি ছিল, সেখানে তার জন্ম হয়েছিল। কাবার ভিতরে জন্ম হওয়ার মধ্যে কোনো অতিরিক্ত কোনো ফজিলত নেই, কারণ এটা যে কোনো মানুষের জন্ম যে কোনো জায়গায় হতে পারে। এটা নিয়ে ফজিলতের কিছু উল্লেখ করার কোনো কারণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তখন তাকে প্রতিপালন করেছেন তার দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু আব্দুল মুত্তালিবের মৃত্যুর পরে তাকে প্রতিপালন করেছেন আবু তালেব। আবু তালেব যখন তাকে প্রতিপালন করেছেন তখন তিনি অত্যন্ত রসুলের প্রতি অত্যন্ত দয়াদ্র ছিলেন এবং তাকে নিয়ে সফরে এবং একামতে সর্ব অবস্থায় তার সাথী ছিলেন। সেইটার প্রতিদান দেওয়ার জন্য যখন আবু তালেব বৃদ্ধ হয়ে গেলেন তখন তার সন্তানদেরকে সবাই তার ভাইরা ভাগ করে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আলী ইবনে আবি তালেবকে তার কাছে নিয়ে আসলেন যে আবু তালেবের পক্ষে তাকে এখন লালন পালন করা সম্ভব না। তিনি সেটার প্রতিদান দিলেন যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কারোর প্রতিদান না থেকে যায়। এর জন্য তিনি ছোট অবস্থাতেই আলী ইবনে আবি তালেবকে তার ঘরে নিয়ে আসলেন, সেখানে তাকে লালন পালন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তিনি প্রতিপালিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তিনি প্রতিপালিত হয়েছেন এবং সেই ঘরেই তিনি দেখেছেন ইসলামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম অবস্থায় তিনি সেটাকে চোখে দেখেছিলেন। তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। বলা হয়ে থাকে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন। ইমাম মুসনাদ আহমদের একটা হাদিসে সেটা উল্লেখ আছে। কিন্তু আমরা জানি
যে নিঃসন্দেহে প্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এটা কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। কারণ আপনারা জানেন, প্রথমে এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে মুড়িয়ে দাও, আমাকে চাদর দিয়ে মুড়িয়ে দাও। তারপর শেষ পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি প্রথম সালাত আদায় করেছেন। তাহলে বোঝা গেল খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। তাহলে দ্বিতীয় হতে পারে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, কিন্তু দ্বিতীয় হতেও পারে, কোনো সন্দেহ নাই। কিন্তু অন্য বর্ণনায় আসছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন। তাহলে এগুলির মধ্যে মিল কীভাবে দিবে? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মিল দিয়েছেন এভাবে, যে বড়দের মধ্যে, নারীদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন এবং সবার মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর বাচ্চাদের মধ্যে যারা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি তাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। এবং দাসদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে জাহিলিয়াতে নিজের সন্তান হিসেবে নিয়েছিলেন। ইসলামে কাউকে সন্তান বানানো জায়েজ নাই নিজের সন্তান ছাড়া। তো জাহিলি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে তার সন্তান হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি ছিলেন দাস, তিনি দাসদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। এইভাবে মিল দিয়েছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, এবং সেটাই বিশুদ্ধ। এই হিসাবেও আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে পরিগণিত হন। তার সম্পর্কে তার এবং সুফিয়ান ইবনে সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুফিয়ান ইবনে সাঈদ আত-তাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুইজনের মহব্বত যদি কারো অন্তরে একসাথে ঢুকে, আলী এবং ওসমান, গত সপ্তাহে আমরা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু নিয়ে আলোচনা করেছি, দুইজনের মহব্বত যদি কারো অন্তরে থাকে, মনে করতে হবে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে শরীফ ব্যক্তিদের একজন। অর্থাৎ যার অন্তরে দুজনের মহব্বত একসাথে থাকতে পারে, তিনি হচ্ছেন ওসমান এবং আলী। সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে শরীফ এবং ইমানদারদের মধ্যে, এবং সেই ব্যক্তি হচ্ছে ভদ্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত। কারণ সাধারণত একজনের পক্ষপাতিত্ব মানুষের একটা স্বভাবে পরিণত হয়, সেটা যেন না হয় সেজন্য তিনি সেটা আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা জানি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু প্রচুর তার বিভিন্ন রকমের তার বৈশিষ্ট্য রয়েছে। এবং কী বৈশিষ্ট্য আমরা কোরআনে কারীমের আয়াত থেকে সেটা উল্লেখ করতে পারি। কোরআনে কারীম আল্লাহ তাআলা একটি আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আলী ইবনে আবি তালেবের বৈশিষ্ট্য। সেটা হচ্ছে বদরের যুদ্ধে যখন দুই পক্ষ দাঁড়িয়েছিল দুদিকে, সেই সময় আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সহ যারা মুসলিমদের পক্ষ ছিল, আরেকটা ছিল কাফেরদের পক্ষ, তাদের ঘরে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে, হাযানে খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম, সূরা হজ্জের এই আয়াতটি, যে তারা দুটি দল আল্লাহ রবের ব্যাপারে তারা মতভেদ করেছে। একদল আল্লাহর পক্ষ নিয়েছে, একদল কাফেরদের পক্ষ নিয়েছে। আল্লাহ তাআলা যারা কাফেরদের পক্ষ তাদের জন্য বলেছেন তাদের জন্য রয়েছে আগুন, এবং তাদের জন্য রয়েছে এমন জামা, যে জামার ভিতরে আল কাতরার মতো জামা, যা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এবং আলেমরা সবাই একমত পর্যন্ত যে এখানে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু একজন ছিলেন। কারণ প্রথম যারা বদরের যুদ্ধে প্রথম যারা বের হয়েছিল, যারা মুবারাজা বলা হয়, মল্লযুদ্ধে বের হয়েছিলেন, তাদের মধ্যে প্রথম হচ্ছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয়ত কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্য আয়াত বলেছেন, যখন আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন তার নবীকে তার পরিবার সম্পর্কে আলোচনা করতে বলেছেন, তার পরিবারের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী এবং ফাতেমা এবং হাসান হুসাইনকে ডেকে চাদরের ভিতরে ঢুকে বললেন, এরা হচ্ছে আমার পরিবার, এরা হচ্ছে আমার পরিবার। সেই হিসেবে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু রাসূলের পরিবারের অন্তর্ভুক্ত হিসাবে কোরআনে কারীমের স্বীকৃত আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে, তিনি ইসলামে, আমরা একটু আগে বলেছি, ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন প্রথম, অর্থাৎ যারা বাচ্চাদের মধ্যে বা যাদেরকে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে তিনি ছিলেন প্রথম। চতুর্থ যে বৈশিষ্ট্য তা হচ্ছে যে হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রেখে গিয়েছিলেন তার বিছানাতে। এইটা ছিল তার বিশাল বৈশিষ্ট্য এই জন্য যে মৃত্যু হতে পারত যে কোনো সময়। কুরাইশরা চতুর্দিক থেকে ধেয়ে আসছে যে এক রাত্রিতে সবাই মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিবে, এটা তাদের সিদ্ধান্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বেরিয়ে যেতে বললেন, তিনি হিজরতের জন্য বেরিয়ে চলে গেলেন। তার বিছানায় তিনি
শুয়ে থাকতে বললেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে। এটা যে কতটুকু মারাত্মক কাজ ছিল, কতটুকু ভয়ের কাজ ছিল, এটা যে কোনো মানুষ বুঝতে পারে যে এই সময়ে কে শুয়ে থাকতে পারে এই বিছানায়, যে বিছানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুয়ে থাকবেন, আর মানুষ তাকে কচু কাটা করার জন্য চতুর্দিক থেকে ধেয়ে আসছে, এখানে তিনি শুয়েছিলেন। এটা তার জন্য একটা বিশাল ব্যাপার, যে এটা তার নিজেকে তিনি জান কোরবান দেওয়ার মতো অবস্থা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক ছিলেন। তিনি ওহী লেখক ছিলেন এবং তিনি আমিন ছিলেন, রসুলের কাছে আমানতদার ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে ওহী লিখিয়েছিলেন। ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার প্রিয়তম কন্যাকে বিয়ে দিয়েছিলেন, অর্থাৎ ফাতেমাকে বিয়ে দিয়েছিলেন। রাসূল বলেছেন ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা আমার একটি টুকরা। এই জন্য তিনি তাকে আলী ইবনে আবি তালেবের সাথে বিয়ে দিয়েছিলেন। সেই ঘটনা, আপনার বিস্তারিত ঘটনা আমরা বলবো, শুধু কিছু বৈশিষ্ট্য কথা উল্লেখ করছি। সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে যে হুদায়বিয়ার সন্ধির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়াতে অবস্থান করছেন, তখন কিছু দাস যারা মক্কাতে কষ্ট পাচ্ছিল তারা ছুটে চলে আসছে রাসূলের কাছে। এমন সময় কুরাইশরা পাঠিয়ে দিল এদেরকে ফেরত দিতে হবে। তখনও চুক্তি হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফেরত দিতে রাজি হলেন না। এমন সময় তারা বলল তাহলে যুদ্ধ করে নিয়ে যাবে। রাসূল বলেছিলেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা হয় এই সমস্ত যুদ্ধ থেকে বিরত থাকবে, এদেরকে না নেওয়া থেকে বিরত থাকবে, এদেরকে আমার কাছে ছেড়ে দিবে, নইলে আমি এই দিনের জন্য তোমাদের জন্য এমন লোককে পাঠাবো যার অন্তরকে আল্লাহ তাআলা দিনের জন্য পরীক্ষা করে নিয়েছেন। সবাই উৎসুক নয়নে তাকে তাকে হয়তো পাঠানো হবে, কিন্তু শেষে তিনি বললেন জুতো সিলেটছে যে তাকে পাঠানো হবে। তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো সিলেটছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তার জুতোটা সিলেটেন। তিনি বললেন খাসিফুন নাল, যে এই খাসিফুন নাল গিয়ে তোমাদেরকে কচু কাটা করতে পারবে। তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। ইমাম তিরমিজি আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। আর অষ্টম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের যুদ্ধের দিনে তিনি কোনোভাবেই যুদ্ধ জয়ের দিকে নিয়ে যেতে পারছিলেন না। আল্লাহর ইচ্ছা যে তিনি এমন লোকের হাত দিয়ে বিজয় দিবেন তাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন আগামী দিন আমি আমার ঝান্ডা এমন এক ব্যক্তির কাছে দিব যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসে, তার হাতে আল্লাহ তাআলা বিজয় দিবেন। পরের দিন অনেক সাহাবী সারা রাত্রি বিনিদ্র যাপন করেছেন যে আমাকে হয়তো ডাকা হবে। কিন্তু তিনি পরের দিন সকালবেলা ডাকলেন যে কে আছে, আলী ইবনে আবি তালেব কোথায়, তাকে খোঁজ দাও। বলে তিনি তো চোখে ব্যথা করছে, এই জন্য শুয়ে আছে। বলে তাকে আসতে বলো। আসার পর তিনি তার থুতু লাগিয়ে দিলেন তার চোখে এবং তিনি বললেন আল্লাহ তাকে গরম এবং শীত সহ্য করার ক্ষমতা দাও। এরপর থেকে তার এই ক্ষমতা অর্জিত হয়েছে এবং তার চোখে যেন কোনো ব্যথা নেই, তা ব্যথা দূর হয়ে গেছে। এবং তিনি বললেন যে তুমি যুদ্ধ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিক নির্দেশনা নিয়ে তিনি যুদ্ধ করেছেন এবং আল্লাহ তাআলা সেই যুদ্ধে জয় দিয়েছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হাতে। নবম বৈশিষ্ট্য হচ্ছে উমরাতুল কাদা, অর্থাৎ হুদায়বিয়ার পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন আনতা মিন্নি, তুমি আমার থেকে, ও আনা মিনকা, আমি তোমার থেকে। অর্থাৎ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির অর্থ হচ্ছে বংশ, তুমি আমার বংশের লোক এবং তুমি আমার জামাই এবং আমি তোমার শ্বশুর। অনুরূপভাবে ইসলাম গ্রহণের দিক থেকেও তুমি আমার আগে, তুমি আমার প্রথম সাহাবীদের অন্তর্ভুক্ত যারা আগে ইসলাম গ্রহণ করেছে এবং তুমি আমার ঢাল হিসেবে আমার পক্ষে কাজ করছো, ভালোবাসার জন্য তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। এই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে স্পষ্টভাবে যে তুমি আমার পক্ষের লোক। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন আমি তোমার থেকে, তুমি আমার থেকে অর্থ এটাই, অর্থাৎ আমার বংশ তোমার বংশের মাধ্যমে প্রসারিত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর বংশ দিয়েই শেষ পর্যন্ত সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। দশম বৈশিষ্ট্য হচ্ছে তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনায় দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে সবাইকে নিয়ে গেছেন, কিন্তু মদিনায় রেখে গেছেন আলী ইবনে আবি তালেবকে মদিনার গভর্নর করে। তখন মুনাফিকরা বলতে আরম্ভ করলো যে আলীকে রেখে গেছে বাচ্চাদের কাছে, সে হয়তো পারবে না এই জন্য, অথবা তাকে ভয় করে এই জন্য, অথবা সে যুদ্ধ করতে ভয় পায় এই জন্য নিজের জামাইকে রেখে গেছে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত স্বাধীন চেতা মানুষ ছিলেন।
এটা শুনে তার সহ্য হয়নি, তিনি দৌড়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। প্রতিমধ্যে ধরলেন যে আপনি আমাকে মেয়ের কাছে রেখে গেছেন, মেয়েদের কাছে রেখে গেছেন, আমি বীর পুরুষ, আমি মেয়েদের সাথে থাকতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে একটি বাণী দিয়ে সান্ত্বনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওয়াল্লাযী বারাআন নিসমাতা ফালাকাল হাব্বাতা, যে ব্যক্তি গাছ উৎপাদন করে এবং যে ব্যক্তি সব কিছু সৃষ্টি করেছেন, ইন্নাহু লাহাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে যে তোমাকে শুধুমাত্র মোমেন শুধুমাত্র তোমাকে ভালোবাসে, আর মোনাফেক শুধুমাত্র তোমাকে ঘৃণা করে। অর্থাৎ তোমাকে যারা এইসব কথা বলছে তারা মোনাফেক, তারা ঈমানদার নয়। সুতরাং তুমি তাদের ব্যাপারে কোনো কিছু করার দরকার নেই, তোমাকে রেখে যাচ্ছি কি জন্য। তারপর তিনি বলছেন, আলা তারদা, তুমি কি এতে সন্তুষ্ট নও, আনতাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন, আমি মূসা, হারুনকে যেভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব দিয়ে রেখে গেছেন, যখন তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন, তখন তিনি আল্লাহর সাথে কথা বলতে গিয়েছিলেন, যখন তিনি তাওরাত আনতে গিয়েছিলেন, তখন তিনি রেখে গিয়েছিলেন হারুনকে তার পরিবার দেখাশোনার জন্য এবং তাদের সবাইকে দেখাশোনার জন্য। তিনি বলছেন যে তুমি কি চাও না মূসা যেভাবে হারুনকে রেখে গেছে আমি তোমাকে সেভাবেই এই রেখে যাচ্ছি মদিনাতে, সেভাবেই তুমি সেটাকে নাও, কোনোভাবেই সেটাকে মনে করিও না তোমাকে বীরু হিসাবে আমি রেখে যাচ্ছি, এটা মনে করার কোনো কারণ নাই। তারপর তিনি এটাও বলেছেন যে তুমি আমার এত কাছের মানুষ, এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু আমার পরে আর কোনো নবী নাই, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে ব্যক্তি হিসেবে তোমাকে আমি রেখে যাচ্ছি। হারুন তো নবী ছিলেন, তুমি নবী হতে পারলে না, কিন্তু তুমি আমার প্রতিনিধি হিসেবে মদিনায় তুমি অবস্থান করতে থাকবে, এটাই আমি চাই। এটাই ইমাম বুখারী বর্ণনাতে এসেছে। 11তম বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমের দিন, গাদিরে খুম নিয়ে আজ খুব বাড়াবাড়ি হয়, মাতামাতি হয়। এটা আমার জানা দরকার, জিনিসটা কী জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে আলী ইবনে আবি তালেবকে পাঠিয়েছিলেন। যুদ্ধে এক দাসী পাওয়ার পরে তিনি সেটাকে গ্রহণ করেছেন। এটা শুনে মুনাফিকরা তারা কথা বলা বলি আরম্ভ করলো যে নিজের পক্ষ থেকে কিছু বাছাই করে নিয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেবকে ইয়ামানে পাঠিয়েছিলেন। ইয়ামানে পাঠানোর পরে ইয়ামান থেকে তিনি যেই নীতিতে তিনি ইয়ামান চালাচ্ছিলেন, প্রশাসক হিসেবে পাঠিয়েছিলেন, সেই নীতিতে তিনি যাকে দায়িত্ব দিয়ে আসছেন সেই নীতিতে না থেকে সে সেই সম্পদ অর্থাৎ রাজকোষের সম্পদ বন্টন করে দিতে আরম্ভ করলো। তিনি গিয়ে সেটাকে কঠিনভাবে নিষেধ করলেন যে না, রাজকোষ সম্পদ আমানত, তুমি কীভাবে মানুষকে দিয়ে দিচ্ছে এভাবে। তিনি ফেরত নিয়ে নিলেন। এটা শুনে সেখান থেকে অভিযোগ এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আলী আমাদের সাথে কঠোর ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখলেন যে আলী ইবনে আবি তালেবের মন খারাপ। তিনি তাকে ডেকে বললেন, যেই কথাটি বলেছেন তিনি খুতবা দিয়ে বলেছিলেন যে আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিস তোমাদেরকে যথাযথভাবে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আমার পরিবার। এই দুটি জিনিসকে তোমরা অবশ্যই সম্মান এবং মর্যাদা দিতে হবে। এইটাই ছিল উদ্দেশ্য, আর কোনো কিছু সেখানে ছিল না। সেখানে তিনি এটাও বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলা, যার অভিভাবক আমি, আলীও তার অভিভাবক। অর্থাৎ তারা অভিভাবক হিসাবে সে ঘোষণা করেছেন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর অন্তরকে তিনি প্রশান্তি দিয়েছিলেন এর মাধ্যমে। এই দুটি হাদিসে, একটি মুসলিম বর্ণনা আছে, একটি তিরমিজি বর্ণনা এসেছে। মুসলিম বর্ণনা যেটা আসছে এটা হচ্ছে দুইটা একসঙ্গে বলা হয়েছে, আল্লাহর কিতাবকে ধারণ করতে এবং আহলে বাইতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে যেন সম্মান করে সেটা বলা হয়েছে। আর তিরমিজির বর্ণনা যার ওলি হচ্ছি আমি যার মুরব্বী, আলীও তার মুরব্বী, সেটা যেন গ্রহণ করে নেয় সবাই। আমরা রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহু বলি। আলী ইবনে আবি তালেব আল্লাহ তাআলা সন্তুষ্ট, আমরাও তার উপর সন্তুষ্ট। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ওলি মানি, আলী ইবনে আবি তালেবকে আমাদের ওলি মানি, যেমনিভাবে আমরা ওলি মানি আবু বকর, ওমর, ওসমানকে আমাদের ওলি হিসেবে গ্রহণ করে নেই। সেই হিসাবে আলী ইবনে আবি তালেবকে আমাদের ওলি হিসেবে আমরা গ্রহণ করে নেই। সুতরাং এখানে বাড়তি কোনো কিছু নেই। কিন্তু আপনারা দেখতে পাবেন এখন যখন দেখবে 18 তারিখ চলে আসে, তখন 18 তারিখ আসে জিলহজে, তখন দেখবে যে একদল মানুষ গাদিরে খোম নামে একটা জিনিস আবিষ্কার করেছে। ওটা কিসের ঈদ? ওটা তো বেদাতীদের ঈদ, এবং এটা যদি কেউ পালন করে তার গুনাহ হবে, এবং এটা শিয়াদেরকে সমর্থন করা হবে। কেউ যদি কোনো সেটাকে সমর্থন করে তাহলে বুঝতে হবে সে ভ্রান্ত মতবাদকে সমর্থন করছে। এই জন্য গাদিরে খোম কোনো ঈদের দিন নয়। আমাদের ঈদ দুটি, একটি হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। এর বাইরে যে সমস্ত জিনিস মানুষ আজ না জেনে করছে, এগুলি ভ্রান্ত মতবাদ ছাড়া কিছুই নয়। নিঃসন্দেহে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা অনেক বেশি,
অনেক বেশি, অনেক তার সঠিক মর্যাদা অনেক রয়েছে, কিন্তু এবং তাকে যখন খারাপ বলা হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে প্রতিরোধ করেছে, সেটা করা যায়, সেটা করতেই হবে, কিন্তু তাই বলে সেটাকে ঈদ বানানো এবং এটার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীর উপরে, বিশেষ করে আবু বকর এবং ওসমানের উপরে তাকে স্থান দেয়া, এটা কখনো শরীয়ত সিদ্ধ জিনিস নয় এবং এটা বিদআতি জিনিস আর কিছুই নয়। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন এবং রাসূল বলেছেন আলীউন ফিল জান্নাহ, যা আলী জান্নাতি, এর অর্থ হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতি একজন ব্যক্তিত্ব, জান্নাতের একজন ব্যক্তিত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন ছিলেন, তিনি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু কী করতেন সেটা আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। এক নম্বর হচ্ছে, আমরা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তিনি প্রতিপালিত হয়েছেন। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত তিনি রক্ষা করে, রসুল চলে আসার পর রসুলের কাছে অনেক আমানত ছিল, সে আমানতগুলি আলীর কাছে দিয়ে এসেছিলেন যে তুমি এগুলি মানুষের কাছে পৌঁছে দিবে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সেগুলো মানুষের কাছে পরবর্তী পৌঁছে দিয়ে তারপর তিনি মদিনাতে হিজরত করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ভাজন ছিলেন আবু তালেব, এবং তিনি তার জন্য প্রতিরোধ করেছেন, তার পক্ষ থেকে ইসলাম গ্রহণ করেননি। এজন্য তার মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়তে পারেননি, কিন্তু তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে তুমি তোমার পিতাকে ওয়ারি, তাকে তুমি ঢেকে দাও এবং তাকে দাফন করো, তাকে দাফন করার বিষয়টি তিনি তাকে নির্দেশ দিয়ে দাফন করিয়েছিলেন। কিন্তু তার অন্তর কাফির ছিল যে এই লোকটি ইসলাম গ্রহণ করেনি। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে তাকে হেদায়েত দিবেন। অর্থাৎ এত কাছের মানুষ আবু তালেব, তারপরেও তার হেদায়েত নসিব হয়নি, কারণ আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেয়নি। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়, প্রতিদিন বলতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিদিন এটা আমাদেরকে বলতে হয়, প্রতিক্ষণ বলতে হয়। যে কোনো ক্ষণে আমাদের হেদায়েত থেকে আমরা বিমুখ হলে, আমাদের অন্তর থেকে হেদায়েত চলে গেলে আমরা সবচেয়ে বেশি নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হয়ে যেতে পারি। এই জন্য প্রতিক্ষণে আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চেতে হয়। অনেকে হয়তো বলতে পারেন বারবার কেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলি সালাতে, কারণ প্রতি মুহূর্ত আমাদের হেদায়েতের দরকার রয়েছে। এক মুহূর্ত যদি কোনো হেদায়েতের বাইরে চলে যায়, হতে পারে এই সময় আমার ঈমানটা চলে যায়। আল্লাহর কাছে এই জন্য বেশিরভাগ সময় দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা, হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আপনার দ্বীনের উপরে আমার অন্তরকে সুপ্রতিষ্ঠিত রাখুন। মদিনায় যখন তিনি হিজরত করে আসলেন, তখন তিনি তাবুকের যুদ্ধ ছাড়া সমস্ত যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন। এমনকি প্রথম যে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, সেই যুদ্ধ তো তিনি পরিচালনা করেছেন, তিনি হচ্ছেন গজওয়াতুল উসাইরা, এখনও সেটা বিখ্যাত উসাইরা এলাকা, সেখানে প্রথম ইসলামের প্রথম যে যুদ্ধ সেখানে সেটাই তিনি পরিচালক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি তার ঝান্ডা বাহক ছিলেন প্রতিটি যুদ্ধে, প্রায় প্রতিটি যুদ্ধে তার ঝান্ডা বাহক ছিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। তৃতীয়ত, তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আহজাব, হুদায়বিয়া, খায়বর, এই সমস্ত যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন। চতুর্থত, ইয়ামানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছিলেন দাওয়াতের জন্য, এবং তার হাতে হামাদান গোত্রের প্রায় প্রত্যেকে ইসলাম গ্রহণ করেছিল। এর আগে তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছিলেন, কিন্তু তার হাতে কেউ ইসলাম গ্রহণ করেনি। পরবর্তীতে তিনি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু পাঠানোর পরে তার হাতে সেই এলাকার লোকেরা ইসলাম গ্রহণ করেছিল। পঞ্চমত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি নবম সনে যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন হজের আমির হিসাবে, হজের নেতা হিসাবে, হজের আমির হিসেবে পাঠানোর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হজের নেতৃত্ব দিতে চলে গেলেন। পিছনে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেবকে পাঠালেন 10টি আয়াত নিয়ে। সেটা কি, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, সূরা তাওবার প্রথম 10টি আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন যে এগুলি তুমি কাফেরদের সেখানে শুনিয়ে দিবে। কারণ নিয়ম ছিল তখন যে কোনো যদি চুক্তি থাকে, সেই চুক্তি যদি ভঙ্গ করতে হয়, যেই ব্যক্তি চুক্তি করেছে সে অথবা তার পরিবারের কোনো ব্যক্তি গিয়ে সেটা ঘোষণা দিতে হয়। আর কাফেরদের সাথে একটা চুক্তি ছিল, সেই চুক্তি ছিল হুদায়বিয়ার চুক্তি। এই চুক্তিকে ভঙ্গ করার জন্য একজন লোক লাগবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারের পক্ষ থেকে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন। পথিমধ্যে আবু বকরের সাথে দেখা হওয়ার পরে বললেন যে আপনি কি আমির হিসেবে এসেছেন না মামুর হিসেবে এসেছেন? তখন আলী বললেন যে আমি মামুর হিসেবে এসেছি, আমার কাজ ভিন্ন, আপনার কাজ ভিন্ন। আপনি যাচ্ছেন আমির হিসাবে, আমি যাচ্ছি আমার বিশেষ ঘোষণা দেওয়ার জন্য, এই জন্য তিনি যাচ্ছেন। এর দ্বারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বের কোনো ছায়াত পড়েনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অধীনেই তিনি
হজ করেছেন সেই বছর, এবং ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। এই আয়াতগুলো 10টি আয়াত তিনি সেখানে তেলাওয়াত করে শুনিয়েছিলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানে পাঠিয়েছেন কাজী হিসাবে, মুফতি হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়ামানে পাঠিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই জন্য পাঠিয়েছিলেন যে আলা উবাইসুকা মা বাআসানি বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটি জিনিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছিলেন। সেখানে কি বলেছেন? যত উঁচু কবর দেখবে সব ভেঙে চুরমার করে ফেলবে, এবং যত ছবি দেখবে, যত ভাস্কর্য দেখবে সব ভেঙে ফেলবে। এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন এবং এটা সহিহ হাদিসে কোনো সন্দেহ নেই। এর অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশেষ দায়িত্ব দিতেন, বিশেষ দায়িত্ব দিয়ে সেটা তিনি পালন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফকের ঘটনায়, ইফক অর্থ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে যে বদনামি হয়েছিল, এই বদনামির ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে স্পেশালি জিজ্ঞাসা করেছেন, আলী বলো তো আয়েশার ব্যাপারে তোমার কি মত? তিনি আয়েশার কোনো বদনামি না করে বললেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক মেয়ে দিতে মেয়ে দিবে, আপনি এত টেনশন করছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেনশন মুক্ত করতে চেয়েছেন। হয়তো অনেকে মনে করতে পারে যে এইটা খুব বড় কিছু না, বড় কিছু তিনি খারাপ কিছু বলেন না, কিন্তু রাসূল পরামর্শ চেয়েছেন, এটা বড় কথা। আলী রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কোনো খারাপ কিছু মন্তব্য করেনি। যারা বিশেষ করে মুস্তাশরিকিনা প্রাচ্যবিদরা এবং তাদের যে সমস্ত চেলারা অমুক তমুকরা যে ইতিহাস গ্রন্থ লিখেছে, তারা এটার সাথে জুড়ে দিয়েছে জাঙ্গে জামাল বা জামালের যুদ্ধের কাহিনী জুড়ে দিয়েছে। এই ঘটনা সত্য নয়, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখনো আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কোনো রকমের কোনো বিদ্বেষ রাখতেন না। যারা এগুলি তৈরি করে তারা মিথ্যা কথা বলেছে, কারণ সাহাবায়ে কেরামের অন্তর ছিল পরিচ্ছন্ন, তারা কোনোদিনই একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করতেন না। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি বিদায় হজের দিন তিনি বিদায় হজ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করবেন। তিনি রওনা হয়েছেন ইয়ামান থেকে আসার পর রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কি নিয়ত করে এসেছ? বলছে, আমি নিয়ত করেছি, রাসূল যে হজের নিয়ত করেছে আমি সেই হজের নিয়ত করেছি। রাসূল বললেন যে তাহলে আমার কাছে অতিরিক্ত বাহন আছে, তোমাকে আমি আমার বাহনের শরীক করে নিলাম। এই জন্য আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি তখন কেরান হজকারী ছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান হজ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তগুলোতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সর্বক্ষণিক পাশে ছিলেন, অসুস্থ ছিলেন, আলী ইবনে আবি তালেব সাথে ছিলেন। যখন মারা যায়, যখন রাসূল মারা গেলেন, তখনও আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তার সাথে ছিলেন, এবং যখন তাকে গোসল দেয় আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু সাথে ছিলেন। কবরে নামার ক্ষেত্রে আলী ইবনে আবি তালেব সাথে ছিলেন, এবং এটাই ছিল একদম সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে ছিলেন তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ কবরে রাখার পরও আলী ইবনে আবি তালেব তাদের সাথে ছিলেন। এ হচ্ছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কিছু বৈশিষ্ট্য। এর বাইরে অনেক বৈশিষ্ট্য শিয়ারা বর্ণনা করে থাকে, তাদের গ্রন্থ থেকে আমি সেগুলো আনিনি। যেগুলি বর্ণনা করেছে এগুলি হচ্ছে বিশুদ্ধ। এর বাইরে অনেক কথা শিয়ারা বর্ণনা করে, সেগুলি আমাদের দেশে প্রচলিত আছে। আমি সর্বশেষে ইনশাআল্লাহ আপনাদেরকে সে সম্পর্কে কিছু জানিয়ে দেব। 3 খলিফার সময় আলী ইবনে আবি তালেবের ভূমিকা কী ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে তার ভূমিকা ছিল, 1 নম্বর হচ্ছে যে তিনি বায়াত করেছেন। যারা বলে যে তিনি 6 মাস দেরি করেছেন, তারা মিথ্যা কথা বলেছেন। বরং বিশুদ্ধ বর্ণনায় দেখা যায় 1 দিন বা 2 দিন পরেই তিনি বায়াত করেছেন, কারণ তিনি ব্যস্ত ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনে ব্যস্ত ছিলেন, সেজন্য সেখানে হাজির ছিলেন না। সাকিফা বনি সাআদা, যেখানে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বায়াত অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তিনি হাজির ছিলেন না, এই জন্য তিনি সেখানে বায়াত নেননি। কিন্তু পরবর্তীতে তিনি বায়াত নিয়েছেন, এবং এটাই বিশুদ্ধ। আর 6 মাস পরে যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবু বকরের কাছে এসে বললেন যে আমার বাবার মিরাজ কোথায়, আমাকে দেন। কারণ একমাত্র কন্যা সন্তান জীবিত ছিল, তিনি হচ্ছেন রসুলের একমাত্র কন্যা সন্তান, রসুলের পরে জীবিত ছিল, তিনি হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই জন্য তিনি এসে বললেন যে আমার বাবার মিরাজ আমাকে দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাআশারাল আম্বিয়া লা নুরিস, আমরা নবী গোষ্ঠী আমরা তো ওয়ারিশ করি না, আমরা সম্পদের কাউকে ওয়ারিশ করি না। অর্থাৎ নবী গোষ্ঠী কোনদিন সম্পদের ওয়ারিশ করে না, ইলমের ওয়ারিশ করে। অন্য হাদিসে সেটা উল্লেখ করা আছে, লা নুরিস মা তারাকনাহু সাদাকা, আমরা যা দেখে যাই সবটাই সাদাকা হয়, আপনাকে আমি সদকা কিভাবে দিব? কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেটা না বুঝে তিনি বারবার চাইতেছিলেন, তিনি তার কাছে হাদিস পৌঁছে নাই। তিনি বলতে চাচ্ছিলেন যে ফেদাকের যে অংশ আমার বাবাকে আমাকে দেয়া হতো, আমাদের পিতামাতা আমাদের পরিবারের জন্য ছিল, সেটা আমাকে দেয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা তো সাদাকা হয়ে গেছে জনগণের জন্য, সেটা তো তোমাদেরকে দিতে পারি না, কিন্তু শরীয়তের ব্যাপারে আমি তো কোনো ছাড় দিতে পারি না, এই জন্য তিনি দেননি। এই নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছিল সামান্য, এই নিয়ে এর বাইরে আর কিছু হয়নি। শিয়ারা একটি বিশাল কিছু বানিয়ে ফেলেছে,
বিশাল কিছু বানিয়ে ফেলেছে। এমনকি তারা বলে যে আবু বকর ওমরকে দিয়ে ধমক দিয়েছেন, ধমকের কারণে ফাতেমা মরে গেছে। এই জাতীয় মিথ্যা কথাগুলো তারা সারাদিন বসে বসে বানায় আর সেগুলি ছাড়ে। আর আমাদের এই সুন্নি সমাজে অনেকে সেগুলি না জেনে সেগুলি সুন্নি অনেকে গ্রহণ করে, নাউজুবিল্লাহ। এটি সম্পূর্ণ মিথ্যা কথা। কিন্তু 6 মাস পরে যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন মারা গেলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে আলী ইবনে আবি তালিব আবার বায়াত করলেন, যাতে করে মনে না করে কেউ যে তার সাথে তার কোনো মনোমালিন্য আছে। এটা কোনোদিন মনোমালিন্য তাদের মধ্যে ছিল না। দ্বিতীয়ত, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য তার মহব্বত সবচেয়ে বেশি ছিল, ভালোবাসা সবচেয়ে বেশি ছিল। তিনি মিম্বরে দাঁড়িয়ে বলতেন খায়রু উম্মত খায়রু হাযিল উম্মা, খায়রু হাযিল উম্মা, মিম্বরে দাঁড়িয়ে বলতেন, কুফার মিম্বরে। এবং এটা সনদ দিয়ে বিশুদ্ধ সনদে সাব্যস্ত হয়েছে যে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, তার নবীর পরে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সেটা আবু বকর তিনি আলী রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তার কি ভূমিকা ছিল? ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি বলতেন আকদানা আলী, আমাদের মধ্যে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক হচ্ছে আলী। ইমাম বুখারী এর বর্ণনাটি নিয়ে এসেছেন, ওমর রাদিয়াল্লাহু বলতেন। এবং আলী রাদিয়াল্লাহু আনহু তার সভাসদদের একজন ছিলেন। তার যে সমস্ত যারা স্পেশাল পরামর্শ, বিশেষ পরামর্শ হবার লোক ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আলী ইবনে আবি তালিব একজন ছিলেন। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় বলতেন আউযু বিল্লাহি মিন মুআদ্দালাতিন লাইসা লাহা আবুল হাসান, এমন কঠিন কোনো মাসালা যদি আসে সেখানে যদি আবুল হাসান না থাকে, অর্থাৎ আলী না থাকে, সেটা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। অর্থাৎ তিনি কোনো কঠিন মাসালা আসলে আলী ইবনে আবি তালিবকে স্পেশালি ডেকে নিতেন এবং তার মতটাকে সেখানে প্রাধান্য দিতেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর অনেক মত, তিনি বিভিন্ন ফিকহি মত, বিভিন্ন সম্পদের জায়গা এবং পরিচালনাগত মত, এবং কি অনেক জায়গাতে বিচারের বিষয়েও তিনি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর মত নিয়েছেন। এটা ইতিহাস সাক্ষ্য রয়েছে, এর উপরে শত শত বর্ণনা রয়েছে, স্পেশালি বই হয়েছে যে আলী আকদিয়াতু আলী, আকদিয়াতু সাহাবা, আকদিয়াতুল খুলাফার উপরে আমাদের বন্ধু আর কি নূর আলাদা গ্রন্থ লিখেছে। এর উপরে কত বিষয়ে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি ওমরের সময় তিনি বিচার করতেন এবং বিচারক ছিলেন। অনুরূপভাবে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু যখনই বাইরে যেতেন তখনই তিনি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে মদিনার এবং সারা মুসলিম বিশ্বের গভর্নর হিসেবে নিযুক্ত করে দিতেন। এটা বলতে পারেন আপনারা ভাইস প্রেসিডেন্ট বা অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি দিয়ে দিতেন যে আমি এখন বাইরে যাচ্ছি। কাদেসিয়ার যুদ্ধে তিনি যাচ্ছিলেন, যাওয়ার সময় আলী ইবনে আবি তালিবকে দায়িত্ব দিয়ে গেলেন, কিন্তু পথিমধ্যে তাকে অন্য সাহাবীরা এসে বললেন যে আপনি যাবেন না, আপনি গেলে মদিনা শূন্য হয়ে যাবে, আপনি গেলে সেখানে কোনো কিছু ভালো মন্দ ঘটে গেলে সেখানে মুসলিমদের অভিভাবক থাকবে না, আপনি এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করুন। তখন তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে প্রেরণ করেছিলেন। অনুরূপভাবে যখন তিনি শামে গিয়েছিলেন তখনও তিনি মদিনাতে গভর্নর হিসেবে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে নিয়োগ করেছিলেন। এর অর্থ হচ্ছে তাদের মধ্যে মহব্বত ছিল অনেক বেশি, তাদের মধ্যে অনেক বেশি ভালোবাসা ছিল। এমনকি হজে যাচ্ছিলেন, হজে গিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন মদিনা বললেন যে তোমার গভর্নর হিসেবে তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তখন তিনি পুরো দায়িত্ব পালন করেছেন মদিনাতে। এ হচ্ছে দুইজনের মধ্যে ভালোবাসার প্রতীক। আরও ভালোবাসার প্রতীক হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বিয়ে করেছেন আলী ইবনে আবি তালিবের এক কন্যাকে বিয়ে করেছেন, তার নাম হচ্ছে উম্মে কুলসুম। এটা ইতিহাস সাক্ষ্য, সুন্নিদের কিতাবে যেমন আছে, শিয়াদের কিতাবও আছে। এর অর্থ হচ্ছে তিনি চেয়েছেন নবী পরিবারের সাথে আত্মীয়তা, এবং তিনি বলেছেন যে আমার এখন বিয়ের চেয়ে বড় দরকার হলো তোমাদের পরিবারের সাথে আমার আত্মীয়তা থাকতো। সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, তিন খলিফা ভালোবাসতেন। এমনকি আবু বকর বলেও দিয়েছেন আমার আত্মীয় স্বজন হচ্ছে আলী, তোমার আত্মীয় স্বজন আমার কাছে বেশি প্রিয়, এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের লোক, এই জন্য আমি তোমাদেরকে বেশি ভালোবাসি। কিন্তু তাদের মধ্যে ভালোবাসা ছিল মধুময় সম্পর্ক। আল্লাহ তাআলা তাদের সম্পর্ক বলছে রুহামা বাইনাহুম, একে অপরের প্রতি দয়াদ্র ছিল। কিন্তু যা আজ প্রচার করা হচ্ছে, যা মিথ্যাচার করা হচ্ছে, যা বিভিন্নভাবে আমাদের সমাজের কুড়ে খাচ্ছে, শিয়াদের সে সমস্ত বর্ণনা তারা একে অপরকে বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে এবং বুঝাতে চাচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ছিল আবু বকর, ওমর, ওসমান, নাউজুবিল্লাহ, সেটা কখনো ছিল না, সম্পূর্ণরূপে মিথ্যা কথা তারা প্রচার করছে। এই সমস্ত বর্ণনা সবই তারা বানিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার দোসররা, ইহুদিরা এবং তার দোসররা ইসলামের ছদ্মবেশে ঢুকে ইসলামের ভিতরে সেগুলি তারা প্রসার করেছে। সুতরাং বোঝা গেছে যে কখনো তাদের মধ্যে কোনো শত্রুতা ছিল না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সময় যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি ওসমানের নাম ঘোষণা করলেন খলিফা হিসেবে, আলী রাদিয়াল্লাহু আনহু তার খিলাফত মেনে নিয়েছিলেন এবং তাকে ভালোবাসতেন। এমন কোনো বর্ণনা কোথাও দেখাতে পারবে না কেউ যে তিনি কোনোদিন ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কোনো কথা বলেছেন। এমনকি যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে চতুর্দিক ঘিরে ধরেছিল বিদ্রোহীরা, তখন তিনি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তার দুই ছেলেকে পাঠিয়েছিলেন,
একজন হচ্ছে হাসান, একজন হোসাইন, তাদেরকে পাঠিয়ে বলছেন তোমার খালুজানের দরজার মধ্যে পাহারা দিবে। আপনারা জানেন যে তাদের মধ্যে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, দুইজনেই। এই দুইজনের দরজায় পাহারা দিতে তিনি তার দুই ছেলেকে পাঠিয়েছিলেন। কিন্তু তারা এই দরজা দিয়ে ঢুকতে না পেরে দেয়াল টপকে গিয়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছিলেন। এই জন্য পরবর্তীতে আলী ইবনে আবি তালেব তার দুই ছেলেকে ডেকে এনে তিনি ধমকাতে আরম্ভ করলেন, কারণ তোমাদের চোখের সামনে কিভাবে খলিফাতুল মুসলিমিন নিহত হলেন। তারা বলে যে আমরা যে দরজা ছিলাম সে দরজা তারা আসে নাই, তাহলে তাদেরকে দৌড় দেওয়া যায় না। এই জন্য ইতিহাস তাদেরকে দৌড় দেয়নি, কিন্তু তারা পাহারা এসে বসেছিলেন দরজার মধ্যে, যেন এই দরজা দিয়ে কেউ ঢুকতে না পারে, আমাদের রক্তের উপর যেতে পারবে, কেউ যেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে কেউ হত্যা করতে পারবে না। এটাও প্রমাণ করে তাদের মধ্যে মধুময় সম্পর্ক ছিল। এই মধুময় সম্পর্কে আরেকটা প্রমাণ হচ্ছে, আপনারা সবাই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কাছে তার কন্যাকে বিয়ে দিয়েছিলেন, তখন তার ঋণগুলো পরিশোধ করেছেন, তার টাকাটা পরিশোধ করেছেন, অর্থাৎ তার মোহরের টাকাটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু পরিশোধ করে দিয়েছিলেন, এবং সেটাও বিশুদ্ধ সনদ দ্বারা প্রমাণিত হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার অন্য সাহাবীদের সাথে, বিশেষ করে আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক ছিল মধুময়, এর কোনো সম্পর্ক নেই। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর খেলাফত নিয়ে আলোচনা করতে চাই। আপনারা জানেন যে হিজরি 35 সেই সময়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাত হয়। সেই সময় আল্লাহ তাআলা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে তার খেলাফতের দায়িত্ব দেন। তিনি খলিফা ছিলেন 5 বছর 3 মাস, তিনি খলিফা ছিলেন 5 বছর 3 মাস তিনি খলিফা ছিলেন, অর্থাৎ তিনি পূর্ণ করতে পারেন নাই 40 বছর পূর্ণ হয়নি। এই 30 বছর পূর্ণ হয়নি। 30 বছর বলতে বুঝাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খিলাফাতু বা'দি 30 সানা, আমার পরে খেলাফত 30 বছর থাকবে। এই জন্য এখানে রাসূল যেহেতু 10 হিজরিতে মারা গিয়েছিলেন, রাসূলের পরে আর এরা 25 বছর পূর্ণ হয়েছে, আর 5 বছর 25 বছর 29 বছর 6 মাস পূর্ণ হয়েছে। এই 6 মাস পরবর্তীতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে পূর্ণ হয়েছে, এবং এটাই ছিল খেলাফতের বয়স। এটাই হচ্ছে মসজিদা আলা মিনহাজিন নবুয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যে খেলাফত ছিল এই 30 বছর, এই আলী ইবনে আবি তালেবের 5 বছর 3 মাসের মাধ্যমে সেটা পূর্ণ হয়ে যায়। এরপর হাসানের 6 মাসের মাধ্যমে সেটা পূর্ণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হয়েছেন এবং তিনি খেলাফত পরিচালনা করেছেন, কিন্তু তার মদিনা থেকে খেলাফত তখন চলে যায় তখন কুফাতে। সেখানে তিনি তার খেলাফতের রাজধানী সেখানে ঘোষণা করেন। সারা মুসলিম বিশ্বের তখন রাজধানী হয়ে যায় কুফা। সেখানে তিনি অবস্থান করেছিলেন। সেখানে অবস্থান করার যখন খলিফা হয়েছিলেন, সেখানে অনেকগুলো কর্মকাণ্ড হয়েছিল, যেগুলি নিয়ে আমাদের কি ভূমিকা হবে, আমাদের দায়িত্ব হবে। এই ব্যাপারে অন্তরকে প্রথমে পরিচ্ছন্ন রাখতে হবে। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সাহাবায়ে কেরামের মধ্যে যা যা ঘটে গেছে, এই ব্যাপারে আমাদেরকে কোনো রকমের আমাদের অন্তরের ভিতরে কোনো বিদ্বেষ ছড়ানো যাবে না। আমাদের সমাজে অনেকে মনে করে আমরা তো ইতিহাস চর্চা করছি, আপনার ইতিহাস চর্চার প্রয়োজন নেই। এই জায়গাটুকু স্কিপ করে যেতে হবে আপনাকে। এই জায়গাটুকু আপনাকে কোনোভাবেই আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে না। আপনাকে মনে রাখতে হবে তাদের মধ্যে যা ঘটে গেছে কোনোটা ভুল বুঝাবুঝি ছিল, আল্লাহ তাআলার সবটাই তার ইচ্ছা ছিল, এরাদা ছিল, এবং এর মাধ্যমে তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করে নিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছে যে তাদেরকে শহীদ হিসেবে নেবেন, সেই জন্য নিজেরা না বুঝে অথবা কোনো কারণে তাদের মধ্যে এই ঘটনা ঘটেছিল, এই ঘটনাগুলোকে কোনোভাবেই আলোচনায় এনে এবং একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো, একে অপরের বিরুদ্ধে কথা বলা ইসলাম অনুমোদন করে না। এই ঘটনাগুলোর মধ্যে একটি হচ্ছে জামালের যুদ্ধ। সম্পূর্ণ ভুল বুঝাবুঝি হয়েছিল, এবং পরবর্তীতে বুঝতে পেরে প্রত্যেকেই তার শিবিরে ফিরে গিয়েছিল। কিন্তু যারা ফিতনা লাগানো, তারা ফিতনা লাগিয়ে তারা বুঝে না, যারা আহদাস, যারা অল্প বয়সী যুবকরা, তারা যুদ্ধের জন্য হন্য হয়ে সেখানে অবস্থান করেছিল। এই জন্য সে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের কারো করে কোনো দোষ দেওয়া যাবে না। দ্বিতীয় যুদ্ধ হচ্ছে সিফিনের যুদ্ধ। সিফিনের যুদ্ধের ক্ষেত্রেও আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু অথবা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়কে কাউকে দোষারোপ করা যাবে না। প্রত্যেকেই সেখানে ভালো নিয়তে কাজ করেছেন। ইমানদার এই কথাটি সবসময় মনে রাখতে হবে। যে সমস্ত বর্ণনাতে আছে অমুক অমুককে গালি দিয়েছে, অমুক অমুককে লানত করেছে, সমস্ত বর্ণনা সবগুলি মিথ্যা, শিয়াদের বানানো, এগুলির কোনোভাবেই গ্রহণ করা হবে না। যদি কোনোটাতে সত্যপূর্ণ প্রমাণিত হয়, বুঝতে হবে যে এগুলি শুধুমাত্র তাদের মধ্যে কোনো কিছু এমন কিছু ঘটেছিল, অন্যরা বাড়িয়ে রঞ্জিয়ে অতিরঞ্জন করে যা বর্ণনা করেছে, অথবা কারো কাছে বর্ণনা এসেছে সেগুলির মধ্যে এমন কোনো মিথ্যাবাদী আছে যেটা আপনি হয়তো জানেন না।
অমন কোনো ব্যক্তি আছে, আপনার উদ্দেশ্য আছে যে আপনি জানেন না। উম্মতি মুসলিমের মধ্যে কেউ মিথ্যাচার করার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার যদি কিছু বলে থাকে সম্পূর্ণ মিথ্যা কথা, এটা কখনো আপনার হাতে নেবেন না। এমনকি যদি তবারিতেও আসে, অথবা যদি আপনি বলেন যে ইবনে কাসির আসছে, অথবা যদি বলেন যে সেটা তো ইবনে আসির বলেছে, অমুক বলেছে, যেই বলুক না কেন, এই বর্ণনাগুলোর মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই বর্ণনাগুলোর কোনোটা আছে পুরোপুরি মিথ্যা, আর যেগুলো সত্য আছে এগুলিকে কেউ ভুল বুঝেছে অথবা সেগুলিকে কেউ ভুল বর্ণনা করেছে। এটাকে আমাদেরকে মনে করতে হবে এবং এদের এই সমস্ত জিনিসগুলো আলোচনা এনে আলোচনাই করা যাবে না। কি হয়েছে, তাদের অন্তর পরিচ্ছন্ন ছিল, কি হয়েছে আল্লাহ তাদের এই ব্যাপারগুলি ভালো জানেন। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে তিলকা দিমাউন তাহহারাল্লাহু মিনহা আইদিয়ানা, আল্লাহ তাআলা এই রক্তগুলো থেকে আমাদের হাতকে মুক্ত রেখেছে। আমাদের হাত দিয়ে কাউকে রক্ত ঝরাইনি, এই রক্ত আমরা ঝরাইনি। ফালা নুলাউস বিহা আলসিনাতানা, এগুলো দিয়ে আমাদের জিহ্বাকে আমরা ময়লাযুক্ত করবো না, এগুলি আলোচনা করবো না। এর অর্থ হচ্ছে রক্ত যেহেতু আমরা ঝরাইনি, আলোচনাও মুখে না আনি, এগুলিকে স্কিপ করে ইতিহাস আলোচনা বন্ধ করবেন। যদি কোনো ব্যক্তি ইতিহাস আলোচনা করে তখন আপনি বুঝতে হবে তার ফিতনা বাজছে, এই আলোচনা আপনার দরকার নেই, সম্পূর্ণভাবে এগুলিকে বন্ধ করে যাবেন। আমার মনে পড়ে আমি একদিন শেখ সফিউর রহমান বরফুরিকে জিজ্ঞাসা করেছিলাম, জানতে চেয়েছিলাম, তিনি বললেন যে এই বিষয়ে আমি কথা বলবো না। বললাম যে একটু জানার জন্য, কোনো এই বিষয়ে তোমার জানার দরকার নেই। তিনি এইভাবে কঠোর ছিলেন এই বিষয়টাতে, আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা। রাহিকুল মাকতুমের লেখক তিনি বলছেন এই বিষয়ে আলোচনা করা তো আমাদের উদ্দেশ্য হতে পারে না, এই জন্য এই জায়গাটুকু সম্পূর্ণ আপনারা স্কিপ করে যাবেন। এবং এই কথা মনে রাখবেন, তাদের মধ্যে যত কিছু হোক তারা একে অপর শত্রু হিসেবে তারা কিন্তু এই যুদ্ধটা করে নাই। এই যুদ্ধ তাদের উপর যেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো কারণে আল্লাহ তাআলা দিয়েছেন, সেজন্য যুদ্ধটা হয়েছে। এর প্রমাণ হচ্ছে একই পানি তারা পান করতো, একই কলের পানি তারা পান করতো। পানি নেওয়ার ক্ষেত্রে তারা পর্ব ছাড় দিয়েছিল, একে অপরকে পানি নিতে দিত। কোন যুদ্ধে আছে একে অপরকে পানি নিতে দেয়? এমনকি কেউ যদি মারা যেত, এক দুই জায়গা নিয়ে আসতো, আমার লাশ আমার ভাইকে দিতে হবে, একজনের ভিতরে যায় একজন লাশ নিয়ে চলে আসতো, কেউ কাউকে আক্রমণ করতো না। আপনি কি বুঝতে পারেন না কিরকম জিনিস ছিল? আবেগে আপ্লুত, এরা কোন কারণে যুদ্ধ করেছে নিজেরাও বুঝেনি। আল্লাহর পক্ষ থেকে এটা তাদের উপর কোনো কিছু আরোপিত সেজন্য তারা করেছে। আমরা এভাবে আমাদের বুককে কোনোভাবেই কলুষিত করবো না, ভালো শুধু ধারণা করব যে যেই কারণ হয়ে গেছে সেটা আমাদের আলোচনার বিষয় নয়, তবে তারা ভালো ছিলেন, তাদের নিয়ত ভালো ছিল। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তার মাধ্যমে আল্লাহ তাআলা যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দ্বারা মুরতাদদেরকে শায়েস্তা করেছিলেন। মুরতাদ মানে দ্বীন বিরোধী। এখন কত মুরতাদ পৃথিবীতে আছে, বাংলাদেশে হইতে শুরু করে পৃথিবীর জায়গায় জায়গায় মুরতাদের অভাব নাই। মুরতাদ বুঝেন তো? যারা ইসলাম বিরোধিতা করে, ইসলামের বিরুদ্ধে যারা সবসময় লেগে থাকে, এদেরকে আপনার চিনে রাখুন ইসলামের বিরুদ্ধে কারা লেগে থাকে। আমার বলার দরকার নেই, মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে। এই মুরতাদদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যেরকম দাঁড় করিয়ে দিয়েছিলেন, আরেক গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহ তাআলা এই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে দাঁড় করিয়ে দিয়েছেন। সে তারা কারা? মুরতাদরা ছিল ইসলামের বাইরের লোক, কিন্তু ইসলামের ভিতরের কিছু লোক আছে, ইসলামের ভিতরে বসে ইসলামকে তারা খণ্ড বিখণ্ড করতে চেয়েছে। তারা হচ্ছে খাওয়ারেজ। খারেজিরা কি করতো? খারেজিরা কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা দাঁড় করাতো। আপনার সে হাদিসটি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী, আজকে আমি যুদ্ধ করছি কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, একদিন তুমি যুদ্ধ করবে এই কোরআনের অপব্যাখ্যা ঠেকানোর জন্য, একদিন তুমি যুদ্ধ করবে কোরআন অপব্যাখ্যা ঠেকানোর জন্য। কোরআন অপব্যাখ্যা করেছিল খারেজিরা আলী ইবনে আবি তালেবকে কাফির বলতো, নাউযুবিল্লাহ, এবং তারা সাহাবায়ে কেরামকে পুরোপুরি কাফির বলে দিল। খারেজিদের মধ্যে কোনো সাহাবী ছিলেন না। আশ্চর্য হবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি দিন যায়নি, তার কোনো সাহাবী খারেজিদের দলের ছিল না। সবগুলি ছিল নবীন, বয়সে নবীন, আকলের মধ্যে তাদের কমতি, এবং তারা ছিল কিছুটা উলঝুলুল টাইপের, পাগলা টাইপের। এই মানুষগুলো সাহাবায়ে কেরামকে তাকফির করেছে কোরআনের অপব্যাখ্যা করে। তারা বলতো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার তো শুধু আল্লাহই করবেন, আর কেউ করতে পারে না। এই কথা বলে তারা বলছে যেহেতু আলী ইবনে আবি তালেব তিনি মাধ্যম মেনেছেন, যার মাধ্যমে তিনি বিচারের কথা বলেছেন সিফিনের যুদ্ধে, সুতরাং তিনি কাফের হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এই কথা প্রচার করে তারা আলাদা হয়ে গেল, নাহরাওয়ানে তারা অবস্থান নিল। সেই নাহরাওয়ানের আলী ইবনে আবি তালেব তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এবং যুদ্ধের পরে তিনি হন্য হয়ে ঘুরেছেন একটি লাশ পাওয়ার জন্য। যেমন লোকটি কই, রাসূল যাকে বলেছেন যে আমি তাকে হত্যা করব, এদের যুদ্ধ করব, খুঁজতে খুঁজতে তিনি লাশের স্তূপ থেকে টেনে এক লোককে বের করলেন। তার নাম হলো জি সুদাইয়া। তার স্তনগুলি বড় ছিল, দেখতে অন্যরকম ছিল, মোটা ছিল,
তো এই লোককে তিনি বের করে বললেন যে আলহামদুলিল্লাহ। তিনি সেজদা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন যে এর বংশধর এরকম লোকের সাথে তুমি যুদ্ধ করবে, সেই যুদ্ধ আমি করেছি। এর অর্থ হচ্ছে ইসলামের যে কোনো যদি কোনো কোথাও যদি কোনো আকীদাগত বিভ্রান্তি আসে, যে কোথাও যদি কোনো আগত বিভ্রান্তি আসে, যে সমস্ত জায়গাতে আকীদাকে নষ্ট করে কেউ, ইসলামের শাসক আকীদা ও মানহাজকে যারা নষ্ট করে দেয়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা তখন যেই সমস্ত শাসকের উপর তাদের ফরজ হয়ে যায়। এটা প্রমাণ করে দেখিয়েছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। সেজন্য তিনি সেই যুদ্ধ করেছিলেন। আজও যদি কোনো মুসলিমদের কোনো শাসন থাকে, সেখানে সবার কর্তব্য হচ্ছে এই জাতীয় যে সমস্ত যে খারেজি টাইপের লোক আছে, অথবা যারা এই জাতীয় যারা শিয়া টাইপের লোক আছে, এই জাতীয় যারা মুতাজিলা আছে, এদের বিরুদ্ধে প্রতিহত করা শাসকদের সেই দায়িত্বের ভিতরে পড়ে যায়। অর্থাৎ এটা আলী ইবনে আবি তালেব আমাদেরকে সেই সুন্নাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা আমার সুন্নতকে অনুসরণ করবে এবং আমার পরবর্তী খলিফায়ে রাশিদের সুন্নতকে তোমরা অনুসরণ করে চলবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি 5 বছর 3 মাস খেলাফত পরিচালনা করেছেন। এবং যখন তিনি নাহরাওয়ানের যুদ্ধে এদেরকে দূর করে দিলেন, এই খাওয়ারিজদেরকে তিনি একত্রিত হওয়া থেকে তাদেরকে আলাদা করে দিলেন, তখন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। এদের মধ্যে একজন ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম। দিনে রাতে সে 1000 রাকাত নফল নামাজ পড়ত। এই ব্যক্তি সিদ্ধান্ত নিলে আলী ইবনে আবি তালেবকে শেষ করে দিবে। সে 3 জনের ব্যাপারে তারা 3 জন সিদ্ধান্ত নিয়েছে, বাকি 2 জনকে তারা মারতে পারেনি। তারা চিন্তা করলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আমর ইবনে আস এবং আলী 3 জনকে তারা শেষ করে দিবে। কিন্তু আল্লাহর ইচ্ছা, সেদিন আব্দুর রহমান ইবনে মুলজিম ঢুকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এবং আমাদেরও প্রিয় আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে তিনি আক্রমণ করলেন এবং তাকে শহীদ করে দিলেন। সেই আব্দুর রহমান ইবনে মুলজিম কিন্তু না খারেজিদের একজন ছিল, তিনি মেরেছে কাকে? খলিফাতুল মুসলিমিনকে তিনি সে হত্যা করেছে। এবং সেই দিন আরও অনেককে এসে হত্যা করেছিল। এবং তার এমন অবস্থা হয়েছিল, সে হত্যার পরেও তার স্বাদ মিটিয়ে সে আরও বলতেছিল যে সে বিশাল কিছু কাজ করে ফেলেছে, নাউযুবিল্লাহ। এই ছিল আব্দুর রহমান মুলজিম নামে খারেজদের কাজ, যারা জান্নাতি সুসংবাদপ্রাপ্ত এবং সেই সময়কার সবচেয়ে বিশুদ্ধ ব্যক্তিত্ব আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে সে হত্যা করেছিলেন এবং তাকে শহীদ করে দিয়েছিলেন। যখন তার বয়স হয়েছিল আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, এক মতে তার বয়স ছিল 58 বছর, এটাই বিশুদ্ধ সবচেয়ে বেশি। কারো মতে তার বয়স ছিল 63 বছর, এটাও বিভিন্ন বর্ণনা এসেছে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কবর কোথায় আছে? আপনারা সবাই জানেন যে তার কবর নিয়ে সবাই বলে যে নজফে তার কবর রয়েছে, অর্থাৎ ইরাকের নজফে। বিশুদ্ধ মত হচ্ছে নজফে তার কবর নাই। তার কবর কোথায় কেউ বলতে পারে না। এই জন্য যে তার কবরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণায় এসেছে কোথায় লুকিয়ে ফেলে, যাতে করে তার কবর আল্লাহ তার ইচ্ছা যে কবর কোনো ইবাদত যেন না হতে পারে। কিন্তু এরা একটা কবর বানিয়ে নিয়েছে শিয়ারা, এবং নজফে সেই কবরকে তারা ইবাদত করছে এবং সেটা চোরপাশে সিজদা করে আছে। এবং সেখান থেকে পাথর এনে তারা প্রতি সিজদার মধ্যে তারা সেখানে পাথর লাগায়। আপনি দেখবেন তাদের সিজদার নিচে পাথর দেয় তারা। এগুলি সবই হচ্ছে সম্পূর্ণরূপে শিরকে ও বিদআতে পরিপূর্ণ জাতি। এই জাতিকে আপনারা ভালো চান? ওই জাতি কি করেছে? ডেকে এনে মানুষকে হত্যা করে। এদের কাছে ভালো কিছু আশা করতে পারেন না। ইতিপূর্বে তারা ডেকে নিয়ে তারাই তো ডেকেছে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে। শিয়ারাই তো ডেকেছে, সুন্নিরা তো তাকে এইভাবে ডাকে নাই। শিয়ারা ডেকে নিয়ে তারপর তাকে ছেড়ে চলে গেছে, যাতে করে তিনি মরুভূমিতে সে কারবালার প্রান্তরে তিনি মারা যান। তো তাদের দ্বারাই তো সবকিছু সম্ভব। এই শিয়াদের দ্বারা সবকিছু সম্ভব। এই শিয়াদের দ্বারা দ্বিতীয় সম্ভব হয়েছে খলিফাতুল মুসলিমিন, খলিফা আল মুস্তাসিম বিল্লাহ। তাহলে তিনি মনে করেছেন যে সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন এই লোক বোধহয় সবচেয়ে বেশি ভালো হবে। এই কথা মনে করে তিনি একজনকে তিনি তার মন্ত্রী বানিয়েছিলেন, ইবনে আল কিমি নাম। আপনারা এখন ইবনে আল কিমি নামে অনেকেই বিশেষ ঘোষণা দেয়, না বুঝে তার সম্পর্কে কথা বলে। ইবনে আল কিমি সবচেয়ে নিকৃষ্টতম শিয়া ছিল। সে বলেছে, খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি যদি কোনো ক্রমে যদি হালাকু খানের কাছে নিয়ে যেতে পারি, হালাকু খান আপনাকে মাফ করে দিবে এবং আপনার বাগদাদকে আপনার দায়িত্ব দিয়ে দিবে। তিনি তখন বলছেন, কিভাবে যেতে হবে? বলে, আপনি বস্তার ভিতরে ঢুকেন, আপনাকে বস্তা করে আমি কাঁধে করে নিয়ে যাবো। তিনি বস্তার ভিতরে ঢুকার পরে এই কাঁধে করে নিয়ে গিয়ে বলছে, তাকে মেরে ফেলুন, তাকে পিষে ফেলুন। এই হালাকু খান এবং তার সঙ্গীরা তখন পায়ে পিষে খলিফাতুল মুসলিমিনকে সেই সময় তারা মেরেছিল। এ হচ্ছে গাদ্দারির ইতিহাস। বর্তমানে সে গাদ্দার ইতিহাস দেখুন,
2 দিন আগে কি ঘটেছে ডেকে এনে আর কেউ মরলো না, মাঝখানে পরে একজন মরল সুন্নি, কারণ সে সুন্নি ছিল। যতই হোক অন্যায়কারী কি করেছে এটা আমি আলোচনা করবো না, কিন্তু ডেকে এনে মেরে ফেলা এটা শুধুমাত্র শিয়াদের দ্বারাই সম্ভব। এই শিয়ারা সে কাজ করে, এদের দ্বারা অনেক কিছু সম্ভব, যেটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। বর্তমান সময়ে বেশিরভাগ মুসলিমদের যত শত্রুতা যেখানে যেখানে আছে সেখানে কে লাগিয়েছে? এই শিয়ারা লাগিয়ে দিয়েছে। ইয়েমেনকে নষ্ট করেছে কে? শিয়ারা। এবং সিরিয়াকে এখন পর্যন্ত শিয়ারা ধরে রেখার কারণেই সুন্নিদের কোন সুন্নি রাখে না, সব মেরে ফেলেছে। ইরাকের সুন্নি পেটের বাচ্চা পর্যন্ত মেরে ফেলেছে। আবু বকর ওমর নাম দিয়ে যদি মানুষ ছিল সবগুলি মেরে ফেলেছে। কাসেম সুলাইমান নামক ব্যক্তি যে শয়তান, এই শয়তান সমস্ত সুন্নিদের মেরে ফেলেছে। এই শয়তান সিরিয়াতে সব মেরে ফেলেছে। এরা যতগুলি কসাই ছিল, এই কসাইগুলি এই ইরানের কসাইগুলি গিয়ে সুন্নিদেরকে ইরানের কসাইগুলি গিয়ে ইরাকে এবং সিরিয়াতে এবং ইয়ামানে সুন্নিদেরকে মেরে ফেলে তারা এখন দায়িত্ব দাবি করতেছে তারা ইসলাম প্রচার করতেছে। এমনকি তারা এই কাজ করছে, দক্ষিণ লেবাননও করে যাচ্ছে। এরা মুসলিমদের কোনোদিন কোনো উপকার করেনি। যদি কেউ মনে করে থাকেন যারা আবু বকর ওমরকে গালি দিয়ে তারা ইসলামের উপকার করবে, তারা ইসলামকে আবার নতুন করে নবায়ন করুন। আবার ভালো করে দেখে নিন আপনারা ইসলামের কোন জায়গায় আছেন, আপনি ঈমান আকীদা ঠিক আছে কিনা জেনে নেবেন। মনে রাখবেন তারাই নিজেরাই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু নাম করে নাম বেচে খায় তারা, বা আলে বাইতের নাম বিক্রি করে খায় না। আমরা আলে বাইতের নাম বিক্রি করে খাই না, আলে বাইতকে আমরা ভালোবাসি। আলে বাইতের কোনো লোক পাইলে আমাদের অন্তর সেদিকে ধীরে ধীরে সেদিকেই যায়। কিন্তু আলে বাইতের নাম বিক্রি করে আলে বাইতের নীতির বাইরে চলে যারা মিথ্যাচার করে আলে বাইতের নামে, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন আমার ব্যাপারে 2 গোষ্ঠী ধ্বংস হয়েছে, এক গোষ্ঠী আমার বিরোধিতা করে ধ্বংস হয়েছে, আরেক গোষ্ঠী আমার পক্ষ নিয়ে আমাকে তারাও ধ্বংস, বেশি বাড়াবাড়ি করে তারাও ধ্বংস হয়েছে। সুতরাং মনে রাখতে হবে যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি একজন এমন ব্যক্তিত্ব ছিলেন যে সাহাবায়ে কেরামের নীতিতে তিনি চলেছেন, 3 খলিফার নীতি চলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি চলেছেন। এরা যা বলে শিয়াদের কোনো বক্তব্য নেওয়া যাবে না, তাদের কোনো বর্ণনা নেওয়া যাবে না, যেখানে থাকুক না কেন। আপনারা অনেকেই বলতে পারেন তাবারিতে এসে, তাবারিতে অনেক বর্ণনা আছে, আবু মেহরাব লুত ইবনে ইয়াহিয়া থেকে অনেক বর্ণনা আছে, ওয়াকিদি থেকে অনেক বর্ণনা আছে। এই সমস্ত বর্ণনাগুলো আপনার জানতে হবে। আবু মেহরাব লুত ইবনে ইয়াহিয়া শিয়া ছিল এবং ওয়াকিদি শিয়া ছিল, শিয়াদের বর্ণনা। বালাজুরি শিয়া ছিল, মাসউদি শিয়া ছিল। এদের বর্ণনা দিয়ে ভর্তি আমাদের ইতিহাস। সেই ইতিহাস বর্ণনা করে আপনি জানেন না যে কার বক্তব্য নিচ্ছেন। কিন্তু ঈমানদার সবসময় বলার আগে চিন্তা করে কার বক্তব্য নিয়ে আমি এই কথাগুলো বলেছি। প্রিয় ভাইয়েরা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এমন এক ব্যক্তিত্ব ছিলেন। একদিকে তিনি আলেম ছিলেন কোনো সন্দেহ নাই, বেলা মুদাফা কোনো সন্দেহ নাই। দ্বিতীয়ত তিনি হাফেজ এবং কারি ছিলেন। তৃতীয়ত তিনি মুফাসসির ছিলেন, সত্য মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, কাজী ছিলেন এবং আল্লাহর দুনিয়া বিমুখ ছিলেন। কোনো কিছু তাকে কোনোদিন পায় নাই। এমন কিছু তার সম্পদ ছিল না, আগেও ছিল না, পরেও ছিল না। সম্পদের পিছিয়ে কোনোদিন তিনি দৌড়ান নাই, ইবাদত করেছেন, আল্লাহর ইবাদত করেছেন। তার বক্তব্য ছিল ফাসিহ ছিলেন তিনি, আলোচনা ছিলেন। তবে মনে রাখবেন যে গ্রন্থ প্রচার করা হয় বলে যে নাহজুল বালাগা, নাহজুল বালাগা কখনো আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কিতাব নয়। আলী ইবনে আবি তালেব রচনা করেন নাই। নাহজুল বালাগা পরে একজন লিখে জমা করেছে কিছু জিনিস, 2-1টা জিনিস আলী ইবনে আবি তালেব থাকতে পারে। বেশিরভাগই তার নামে মিথ্যাচার করেছে, বেশিরভাগই তার বক্তব্য বিকৃত করেছে শিয়ারা। কারণ ইবনে আবিল হাদিদ যে ছিল সেই ব্যক্তি নাহজুল বালাগা সরা লেগেছে, তারা যে লিখেছে এরা সবগুলি এরা ছিল শিয়া, কট্টর শিয়া মিথ্যুক ছিল। এদের দ্বারা এটা গ্রন্থ রচিত হয়েছে। এই গ্রন্থ আমাদের অনেক ইউনিভার্সিটিতে পড়ানো হয়। অনেকেই নাহজুল বালাগে দলিল দেয়, নাহজুল বালাগা দেখতে অনেক খুশি হয়। নাহজুল বালাগা খুশি হওয়ার কিছু নেই, শিয়াদের রচনা এবং মিথ্যা বর্ণনা সেটা ভর্তি। এই জন্য আপনারা তা থেকে কখন মনে রাখবেন তিনি ফাসিহ ছিলেন, কিন্তু তার অনেক বক্তব্য আছে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কিতাবে তার যে সমস্ত শেয়ার আছে, কবিতা আছে অনেক বেশি। তিনি আলেম ছিলেন, ফাসিহ ছিলেন, বাগ্মী ছিলেন, কোনো সন্দেহ নাই। তার সেগুলি আমরা গ্রহণ করি, শিয়াদের কোনো বক্তব্য আমরা গ্রহণ করব না। তিনি একদিকে দান করতেন, এগুলি সবই আমরা গ্রহণ করব। কিন্তু যে সমস্ত জিনিস তাকে বলা যাবে না সেগুলি বলে আমি আমার খোদ্দা শেষ করবো। 1 নম্বর হচ্ছে আলী ইবনে আবি তালেব। আমি একবারও কাররামাল্লাহু ওয়াজহাহু বলিনি, তাই না? কেন বলিনি? কারণ কাররামাল্লাহু ওয়াজহাহু আলাদাভাবে বলা অর্থ হচ্ছে আমি আলাদা একটা স্বীকৃতি দিয়ে ডিগনিটি দিয়েছি, আলাদা একটা ডিগনিটি দিচ্ছি। কেন তারা এটা বলে আপনার জানা দরকার। তারা বলে যে আলী ইবনে আবি তালেব যেন কখনো তিনি কোনো মূর্তির সেজদা করেন নাই। মূর্তিকে সেজদা করবেন তার বয়সও হয় না, ইসলাম গ্রহণ করে ফেলেছেন, এটাই কথা। মূর্তিকে সেজদা করার কোনো প্রমাণ আমরা তার কাছে পাই না। এটাকে আলাদাভাবে কাররামাল্লাহু ওয়াজহাহু বলার কোনো দরকার নেই। কারণ এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনোদিন মূর্তিকে সেজদা করেছে। কারণ জাহেলি যুগেও অনেক মানুষ ছিল মূর্তি ঘৃণা করতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে একজন ছিলেন। সুতরাং কেউ যদি বলে যে স্পেশালি আমরা কাররামাল্লাহু ওয়াজহাহু ওনাকে বলবো, অবশ্যই সেটা ভুল হবে এবং সেটা আমাদের বলা যাবে না। এই জন্য কোনোদিন কেউ লিখবেন না, মুখেও বলবেন না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম বলবেন। দ্বিতীয় যে জিনিসটি বলা যাবে না, অনেকে বলে ইমাম আলী, স্পেশালি ইমাম ওনাকে বলা হবে কেন? আবু বকরও ইমাম, ওমরও ইমাম, ওসমানও ইমাম,
আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম, কোনো সন্দেহ নাই। যদি ইমাম বলতে হয় সবাইকে বলতে হবে, আর না বললে স্পেশালি বলার অর্থ হচ্ছে শিয়াদের মতামত আপনি গ্রহণ করছেন। কারণ আল ইমাম যখন বলা হয় স্পেশালি তাকেই বোঝানো হচ্ছে আপনাদের কাছে এটা আপনাদের জন্য ঠিক নয়। কারণ এই ইমামতের এই সিস্টেমটা ইসলামে নাই। ইমামতের যে সিস্টেমটা ইসলামে আসে তা হচ্ছে আবু বকর ইমাম, ওমর ইমাম, ওসমান ইমাম, আলী ইমাম এবং হাসান ইমাম। এরপরে হচ্ছে হাসানের পরে হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু ইমাম। এই ইমাম অর্থ হচ্ছে খলিফা, খলিফাতুল মুসলিমিন। আলাদা কোনো এমন ইমাম নাই যার রাজত্ব নাই। কেউ যদি বলে আমি শাসক এবং তার রাজত্ব নাই, সেই ইমাম ইসলামে গ্রহণযোগ্য না। এই জন্য আপনারা জানেন যে হাসানের পরে কেউ রাজত্ব করে নাই, এদেরকে ইমাম, এরা ইমাম যদি দিনের ইমাম বলা হয় ঠিক আছে, দিনের ইমাম আবু বকর ইমাম, ওসমানও ইমাম, ওমরও ইমাম, এরা সবাই ইমাম, সাহাবায়ে কেরাম প্রত্যেকে ইমাম। কিন্তু স্পেশালি যদি কোনো বলা হয় ইমাম আলী, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে শিয়ত গালেব আসছে, অর্থাৎ তার মধ্যে শিয়াইজম চলতেছে, সে এখনো দিনের সঠিক ধারায় আসতে পারেনি। অনেকে বলে আলী আলাইহিস সালাম, আহলে বাইতের ব্যাপারে আলাইহিস সালাম কেউ কেউ কোনো আলেম লিখলেও, এমনকি ইমাম বুখারী যদি কোনো তার কিতাবে উল্লেখ করেছেন, কেউ কেউ বলেছেন, আমরা জানি না সেটা কি ইমাম বুখারীর বক্তব্য নাকি নাসাখ যারা নষ্ট করতো, কিতাব লিখতো, তাদের পক্ষ থেকে সে ঢুকে গেছে কিনা। কারণ এখনো অনেক কিতাবের ভিতরে, যখন লেবাননে অনেক কিতাব ছাপা হয়, সেই লেবাননের কিতাবের মধ্যে দেখবেন যে অনেক গ্রন্থের ভিতরে আলীর পরে আলাইহিস সালাম লিখে দিবে। এরা আপনাকে জিজ্ঞাসাও করবে না, কারণ আমরা খোঁজ নিয়ে দেখেছি সেখানে যারা যে লেখে, যারা যেগুলি মুদ্রা যারা করে মুদ্রাক্ষরিক বলে ওরা তাদের লেখে যারা, ওদের অধিকাংশই কিন্তু শিয়া। কারণ লেবাননের শিয়া আছে, ওরা কি করে যখনই আলী ভাই আলাইহিস সালাম, হুসাইন ভাই আলাইহিস সালাম এগুলি লাগাই দেয়, এবং যখন আলে বাইতের কাউকে ভাই আলাইহিস সালাম লাগাই দেয়, হতে পারে এরা এই গোষ্ঠীর লোক, এরা এগুলি করেছে। কারণ ইসলামের মধ্যে আলাইহিস সালাম শুধুমাত্র ইসলামের নীতি অনুসারে শুধুমাত্র পাবে কারা, নিয়ম নীতি বদলানো যায় না। নিয়ম নীতি আপনি নিজে একটা বানিয়ে ফেলতে পারবেন না, নিয়ম যেভাবে আসছে সেভাবে। আলাইহিস সালাম আসবে আম্বিয়াদের জন্য, নবীরা শুধুমাত্র আলাইহিস সালাম আসবে, অন্যদের জন্য এভাবে আলাইহিস সালাম ব্যাখ্যা ব্যবহার হয় না। কি ব্যবহার হবে? রাদিয়াল্লাহু আনহুম যদি সাহাবায়ে কেরাম হয়, যদি তাবেঈন বা পরবর্তী লোকেরা হয়, তাদের রাহিমাহুল্লাহ ও আর রাহমাহুল্লাহ বলবেন। অর্থাৎ নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কথা আপনার পক্ষ থেকে সেখানে নিজের একটা পরিভাষা বানাতে পারবেন না। স্পেশালি এটা ইসলাম অনুমোদন করে নাই। যদি করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে জানিয়ে দিতেন। প্রিয় ভাইয়েরা, অনেক হাদিস তারা বর্ণনা করে থাকে। সে হাদিসগুলির একটা হচ্ছে যে আনা মদিনাতুল ইলম আলিম বাবুহা, আমি এলমের শহর, আলী তার দরজা। এটা একটা মিথ্যা বানোয়াট হাদিস, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এটা মানুষ বানোয়াট করে চালু করেছে। এটা চালু করেছে আলী রাদিয়াল্লাহু আনহু, যে আসল মর্যাদা সেটাকে ঢাকনা দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে এরা মর্যাদা বানাচ্ছে। মর্যাদা বাড়ানোর দরকার নেই। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ এবং তার রাসূল অনেক মর্যাদা দিয়েছেন, এবং সেই মর্যাদা আমরা সেগুলি আলোচনা করব। দ্বিতীয়ত, কেউ কেউ বলে আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি তার কাছে একটা পাখি রান্না করা ছিল, এখন তিনি দোয়া করলেন যে আলী যেন আসে, কেউ যেন আসে আমার এই পাখি যে খাওয়ার জন্য, যে আসবে সে জান্নাতি, এই কথা ঘোষণা করছে। এবং তখন আলী ঢুকছে এবং তিনি সেই গোস্ত খাইছেন, পাখির গোস্ত খাইছেন। এই কথা শিয়ারাই বানিয়েছে, এগুলো মুসলিমরা বলে না, এগুলো হচ্ছে বানোয়াট কথা, এগুলো আবেগ দিয়ে কথা পরিচালনার কথা। আবার কেউ কেউ বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রুকু অবস্থায় সদকা করেছেন। রুকু অবস্থা, নামাজের ভিতরে সদকা করা, এটা দেখা যায় হুম রাকিউন যে একটা আয়াত আছে, অর্থাৎ তারা সদকা করে রুকু অবস্থাতেও। এই জন্য এটাকে নিয়ে তারা বলছে এটা আলী করেছেন, এটাও মিথ্যাচার কথা। এদের আরেক মিথ্যাচার হচ্ছে সমস্ত দরজা বন্ধ করে দাও, রাসূল বলেছেন আলীর দরজা খোলা থাকবে, এটাও মিথ্যাচার করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তিনি বলেছেন আবু বকরের দরজাটা খোলা রাখো, আর কারো দরজা তুমি আলাদা খোলা রাখিও না। মসজিদ নববীতে ছোটো ছোটো খিড়কি ছিল যেখানে ঢুকতো, তিনি বলগুলো বন্ধ করতে বলেছেন। শিয়ারা যখন দেখলো যে আবু বকরের কথা এসে গেছে, বাধ্য হয়ে তখন একজন বানিয়ে নিল যে তা আলীর দরজাটা খোলা রাখা, একটা হাদিস বানাইছে, এরাও মিথ্যাচার হাদিস বানিয়েছে। তাদের মধ্যে আরেকটি মিথ্যা হচ্ছে, তারা বলে যে খায়বারের যুদ্ধের পরে যুদ্ধের সময় আলী ইবনে আবি তালিব যে কিল্লার দরজা টান দিয়ে ধরে যখন বের হয়ে এটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন, সেটা পরবর্তী 40 জনও উঠাইতে পারে নাই। এটা পুরোটাই মিথ্যা কথা, এমন কোনো ঘটনা ঘটেনি। এগুলো হচ্ছে শিয়াদের বর্ণনা। এমনকি এই জিনিসগুলো যারা প্রচার করে, এগুলি সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে, মনে রাখতে হবে আল্লাহ তাআলা এবং তার রাসূল যেই মর্যাদা তাদেরকে দিয়েছেন সাহাবায়ে কেরামকে, সেই মর্যাদার বাইরে আমি নিজের পক্ষ থেকে কোনো মর্যাদা যোগ করা এটা অন্যায় হবে। মনে রাখবেন, এর বাইরে নিজেদের পক্ষ থেকে বানিয়ে যারা বলছে তাদের আপনার বন্ধু নয়, তারা শত্রু। আপনার নামে মিথ্যাচার করলে সেই সঙ্গে আপনার বন্ধু হতে পারে না। এই জন্য শিয়ারা কখনো আহলে বাইতের বন্ধু নয়, তারা আহলে বাইতের শত্রু। এদেরকে আমাদের প্রশ্রয় দেওয়া যাবে না, এদের কথা শোনা যাবে না। শিয়াদের কোনো বক্তব্য কোনোদিন শুনবেন না। তারা যদি কোনো বলে যে ভালো, বুঝবেন যে এর ভিতরে ভালো কথা বললে বুঝবেন যে তারা তাকিয়া করেছে, অর্থাৎ তারা মুনাফিকি করছে। এই তাকিয়ে নীতি তো মুনাফিকি নীতি। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله সম্মানিত মুসলিয়ান ইকরাম, যেই ফিতনা শুরু হয়েছে উম্মত মুসলিমের মধ্যে, এই ফিতনার শুরু কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর থেকে শুরু হয়েছে। এই ফিতনা আজও বন্ধ হয়নি, এই ফিতনা আজও বন্ধ হয়নি। এই রক্তক্ষরণ চলছে উম্মতে মুসলিমা, জায়গায় জায়গায় শুধু রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণ উম্মতে মুসলিমের মধ্যে রক্তক্ষরণ যে চালু হয়েছে, এটা চলতেই থাকবে। আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত বন্ধ না করে, কখনো বেশি হবে কখনো কম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দোয়া করেছেন যে আল্লাহ তাআলা এই উম্মতকে পুরোপুরি ধ্বংস করে না দেন। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন, পুরো ধ্বংস করে দেননি। কিন্তু উম্মতের মধ্যে হানাহানি সেটা তো বন্ধ করা হয়নি, সেটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই। সেটা হানাহানি হচ্ছে, হচ্ছে, কিন্তু আমাদেরকে মাজলুমের পাশে থাকা জরুরি। মাজলুম কারা হচ্ছে আপনার চোখের সামনে বুঝেন, বিবেক আপনাদের আছে, কেউ কাউকে বলা লাগে না, কেউ কাউকে বলা লাগে না। যারা মাজলুম হচ্ছে, আপনাদের উচিত মাজলুমের পক্ষে থাকা। মাজলুমের পক্ষে থাকা খুবই জরুরি। আপনি যদি কোনো মাজলুমের পক্ষে না থাকেন, মাজলুম আপনার উপর একদিন জুলুম হতে পারে। এজন্য দয়া করে প্রত্যেকে মাজলুমের পক্ষে থাকবেন। যারা মারা গেছে মাজলুম অবস্থায়, তাদের প্রতি দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের আলী মাকাম দান করেন, আমিন। মনে রাখবেন, অনেক মানুষ আছে হয়তো তারা অনেক গুনাহ করেছে, হয়তো তারা গুনাহ করেছে, কিন্তু যখন মাজলুম হিসেবে মারা যায়, তাদের কিন্তু মর্যাদা উন্নীত হয়ে যায়। রক্ত পড়ার আগেই কিন্তু অনেক কিছু কবুল হয়ে যায়। আপনার উপর যেন সে বদদোয়া না আসে। আপনি অনেক কিছু, আপনার অনেক ক্ষমতা, কিন্তু একটা সময় আসবে আপনিও কিন্তু আল্লাহর কাছে যেতে হবে। হাসরের মাঠে কিন্তু মাজলুম ব্যক্তি, যাকে হত্যা করা হয়েছে, সে তার অবস্থা, সে তার মাথাটা নিয়ে আসবে। ইয়া রব সালহা জালিমা কাতালানি, হে রব একে জিজ্ঞাসা করো কেন আমাকে হত্যা করেছে। আপনি হয়তো বলতে পারেন যে আমি অমুকের নির্দেশে করেছি। ওই নির্দেশ ব্যক্তি যেমন জিজ্ঞাসিত হবে, আপনাকেও জিজ্ঞাসা করা হবে। এখানে কারো কোনো আলাদা কোনো স্পেশাল কিছু থাকবে না যে আমি বেঁচে যাবো, এ কথা বলার কোনো সুযোগ থাকবে না। আপনি জালেম হবেন না, আপনি জালেম হবেন না, মাজলুমের পক্ষ নিন। এবং দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে সুবুদ্ধি দেয়, আমাদের দেশটাকে হেফাজত করে, আমাদের দেশটাকে অন্যায় আচরণ এবং বিভিন্ন রকমের জুলুম থেকে আমাদেরকে মুক্ত করে, এবং আমাদের দেশের মধ্যে এমন কোনো কিছু না আসে যেই কারণে আমাদের দেশের উপর কাফেররা কোনো হস্তক্ষেপ করতে পারে। এমন ধরনের কোনো কিছু আমাদের উপর আপতিত না হয়, আল্লাহর কাছে দোয়া করি। এবং যারা শহীদ, যারা মারা গেছে, তাদেরকে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন, এই দোয়া করি। এবং আল্লাহর কাছে দোয়া করি তাদের জন্য, যারা ঈমান নিয়ে মারা গেছে, তাদের শাহাদত তাদেরকে আল্লাহ তাআলা নসিব করেন, এবং তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, তাদেরকে জান্নাতের উঁচু মকাম দান করেন, উঁচু মকাম সমূহ কোনো কিছু দান করেন। আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।